তোমরা এখানে যারা বসে আছো দেখো, আমি যেটা দেখছি শিক্ষক মহাশয়দের কত একাগ্র দেখো। তোমাদের মধ্যে কেউ কেউ একাগ্র আছো, কেউ কেউ কিন্তু অন্যমনস্ক আছো, তাই না? এইটা আমাদের এসেন্স অফ এডুকেশন ইজ কনসেন্ট্রেশন। আমি বাচ্চাদের বলছিলাম, এইটুকুটুকু বাচ্চাদের আমাদের, ওদের তো উপমা দিয়ে বলতে হয়, ওরা বড় হয়নি অতটা। ওদের বলছিলাম জানো, যে যে শান্ত হয়ে আজকে অনুষ্ঠান শুনবে সেরা 5 জনকে প্রাইজ দেবো। ওরা ওই প্রাইজের জন্য শান্ত হয়েছিল। কিন্তু বড়দের কি বলবো, স্যারেরা যখন তোমাদের বলবেন ক্লাসে তোমরা চুপ করে বসো, এটাই কি ব্যর্থতা নয়? এটাই কি লজ্জা নয় যে ছাত্ররা শান্ত হয়ে বসো? আমরা মাঠে গিয়ে যারা চাষ করছে তাদের বলবো তোমরা শান্ত হয়ে যাও। ছাত্ররা শান্ত হবে, ভদ্র হবে, নৈতিক হবে, চরিত্রবান হবে, এটাই তো স্বাভাবিক। যদি না হয় সে কিসের ছাত্র? সে ছাত্র নয়। শুধু ম্যান স্ট্রাকচার হলেই তো ম্যান নয়। ম্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম যদি ভেঙে নেওয়া যায়, ম্যান ফর, আমি আগের বারে সেই পেপসি বলেছিলাম, এবারে আর পেপসি খাওয়াবো না, এবারে বলছি ম্যান। আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে আমি যে মহারাজের হাত ধরে সুযোগ পেয়েছিলাম ওখানে শিক্ষকতার, সেই মহারাজ ম্যান কথাটা একদিন আমার জিজ্ঞাসা করলেন, বলো তো ম্যান কথাটা ভাঙো তো, চট করে কিছু ওয়ার্ড আসছে। তো মহারাজ নিজেই বলতে শুরু করলেন, এম ফর মোরালিটি। এম ফর, বলো এম ফর মোরালিটি, জোরে বলো মোরালিটি। হ্যাঁ, এ ফর, বলো এ ফর, লজ্জা কিসে? এ তো আমরা শিখছি, তো আমিও শিখছি, তো আমার তো তোমাদের ভালো লাগে বলে আবার এসেছি। আর শিক্ষক মহাশয়দের সম্পর্কে আমি শুনেছি, আমার তো খুবই ভালো লাগে। আমার কেউ কোনো নেগেটিভ বলবেন না, আমি তো দেখিনি কিছু নেগেটিভ। হতে পারে পজিটিভ কিছু দেয়া হয়নি, আমরা পজিটিভ কিছু দিইনি, আমরা পজিটিভ আশা করছি। শিক্ষক মহাশয়রা কত চেষ্টা করছেন, ছেলে মেয়ের মতন, মানে নিজের ছেলে মেয়ের মতন ভেবে পড়াশোনা করাচ্ছেন। কি না তোমরা বড় হবে, তোমাদের সঙ্গে ব্লাডি রিলেশন নেই, মানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু সন্তান ভেবে বড় করছেন। তোমরা নিজের পায়ে দাঁড়াবে, চাকরি পাবে, সেই টাকার ভাগও স্যারকে দিতে হবে না। আবার যদি ঠিক ঠিক মানুষ হতে পারো, তখন বাবা মায়ের গর্বে বুক ফুলে উঠবে। বলো না, একটা খারাপ কাজ করলে পাড়ায় আলোচনা হবে, কিরে ওর ছেলে না, মাথাটা হেঁট হলো। কিন্তু ভালো কাজ করলে যখন ভালো রেজাল্ট হবে, তখন স্যারেরাও গর্ববোধ করছে যে আমাদের স্কুলের ছাত্র বা ছাত্রী ফার্স্ট হয়েছে, কি সেকেন্ড হয়েছে, কি থার্ড হয়েছে, কি এত নাম্বার পেয়েছে। তো অঙ্কে 100 পাওয়ার যে চেষ্টা, তার সাথে চেষ্টাটা করতে হবে, আজকের দিনে শপথ করতে হবে যে আমরা কিন্তু মানুষ হিসেবে জন্মেছি, সেখানেও 100 পাবো। তাহলে এম ফর মোরালিটি। মোরালিটি মানে কি? নৈতিকতা। নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা তো মানুষ নই। যে চুরি করে না সে মহৎ নয়, যার চুরির কথা মাথাতেই আসে না সে হচ্ছে মহৎ। হতে পারবে এমন ক্যারেক্টার, হতে হবে এরকম ক্যারেক্টার। আবার এ ফর এবিলিটি। পরীক্ষার খাতায় তোমাকে দেখাতে হবে যে তোমার মধ্যে এবিলিটি আছে। তো তাহলে তোমার সেলফি তুলতে হবে না, তোমার ছবি নেওয়ার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমাকে ডাকার জন্য ছটফট করবে মানুষ। আমার বাবা বলতেন যে কি করে বুঝবে বড় ডাক্তার হয়েছো বা বড় টিচার হয়েছো? অ্যাড দিতে হবে না, একবার ওনার কাছে পড়তে পাঠা হতো, একবার ওই ডাক্তারবাবুকে দেখা হতো। কেন? এই যে ফেথ, তোমাদের ওপর স্যারেরা কি সেই ফেথ করতে পারছেন যে না ও আমার স্টুডেন্ট, ও নিশ্চয়ই স্কুলের মুখ উজ্জ্বল করবে? এইটা মাথায় রাখো। আজকে শুনলে চলে গেলে না, শপথ করো, প্রতিজ্ঞা করো, একটাই লাইফ ইজ ট্রান্সিয়েন্ট, গিভ ইট আপ টু এ গ্রেট কজ। একটাই জীবন পেয়েছো, কিভাবে কাটাবে? খারাপভাবে কাটাবে? কাটাও, কিচ্ছু লাভ হবে না। আমরা তো পশু পক্ষী হতে পারতাম, এবারে পশু পক্ষী হয়নি তো আমরা। দেখো মানুষ, ম্যান স্ট্রাকচার, আমার মতন তোমরা একই তো, কিন্তু মানুষে আমরা কি করছি? সময় নষ্ট করছি। কম্পিউটার নিয়েছি, সায়েন্স আর্টসের ভালো ভালো জিনিস পড়বো বলে সেখানে সিনেমা দেখছি, কথার কথা। মোবাইলে কি দেখছি আমরা? প্রচুর সময় নষ্ট করছি। সময়টা ফিরে পাবে না। যারা গ্রেড ম্যান বা বড় হয়েছে বা স্যারেরা চাকরি পেয়েছেন, একবার জিজ্ঞেস করে দেখবে কি স্ট্রাগল করতে হয়েছে। নাহলে পরে কি হবে?
তোমরা সিদ্ধান্ত নাও, এই 5 বছর, এই 10 বছর স্ট্রাগল করে বাকি 50 বছর রিল্যাক্সে কাটাবে, নাকি এই 10 বছর খুব আজে বাজে ফুর্তি বা আনন্দ করে কাটিয়ে বাকি 50 বছরের প্রত্যেকটা দিন স্ট্রাগল করবে। ঠিক করো আজকে, সিরিয়াস হও। তোমরা বড় হয়েছো তো, যদি প্রি নার্সারি লোয়ার আপার হতো আমি এই কথা বলতাম না। ওদের তো বুদ্ধিশুদ্ধিই নেই, ওরা তো কখন আপনি বলছে কখন তুমি বলছে এইরকম। কিন্তু তোমাদের সেই সেন্সটা এসছে, তোমরা সিরিয়াস হও। তাহলে এম ফর মোরালিটি, এ ফর এবিলিটি, আর এন ফর নোবেলিটি। তুমি নৈতিক হয়েছো, তুমি পড়াশোনাতেও ভালো, তোমার যোগ্যতা আছে, কিন্তু তুমি নোবেল নও, মানে মহান নও। তোমার পাশের ছেলেটি হয়তো একটা পেন আনেনি, তুমি পেনটা, ও পারছে না লিখতে, তুমি জানো তবু পেনটা দিচ্ছ না। একজন টিফিন আনেনি, একটু টিফিনটা শেয়ার করো না, দেখো এতে মনটা বড় হবে, খুব বড় হবে মনটা। করে দেখো, ভালোবাসাটাকে বাড়ানোর চেষ্টা করো। দেখো এখানে তোমাদের কেউ আমার নিজের ভাই বোন আছো, কিন্তু তোমরা আমার নিজেরই ভাই বোন। আমি তোমাদের সকলকে আহ্বান করছি, রামকৃষ্ণ মিশন হাড়িতে আসবে। ওখানে এইটা শেখানো হয়, ওখানে এইটা শেখাই আমি, যে শুধু এইটুকু তোমার পরিবার না, সবাই তোমার। বলছে কেউ পর নয়, জগৎ তোমার। কেউ পর নয়, জগৎ তোমার। আজকে ভালোবাসার অভাব আছে না, সহানুভূতির অভাব আছে, তোমরা সেই ঘাটতি পূরণ করো। তাহলে দুটো কাজ, তোমাদের তো বাজার করা বা এসব কাজ দেয়নি পরিবার থেকে, বলো। এক মেধা আর 2 চরিত্র যদি তৈরি করতে পারো, তাহলে তোমরা হবে আদর্শ ছাত্র। আর এই আদর্শ ছাত্র যারা তৈরি করবে, এপিজে আব্দুল কালাম বলছে 3 জন মিলে এগিয়ে আসতে হবে।